আসসালামু আলাইকুম। আসলে আফগানিস্তানে যে কি হচ্ছে আসলে আমি নিজেও মানে চিন্তা করে কুল পাই না। ভূমিকম্প হইলো গতকালকের আগের দিন রাত্রেবেলা, রবিবার দিন রাত্রেবেলা আফগানিস্তানে ভূমিকম্পের মৃতের সংখ্যা 1400 ছাড়লো। তো আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা 1400 ছাড়িয়েছে। আফগানিস্তান সরকারের মুখপাত্র বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এখন পর্যন্ত কমপক্ষে 3251 জন আহত হয়েছেন এবং 8000-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আপনার পূর্বাঞ্চলের কুনার প্রদেশে। রবিবার মধ্যরাতে স্থানীয় সময় শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন জরিপ সংস্থা হতে ভূমিকম্পটি 6 রিক্টার স্কেলে ছিল, মাত্র 10 কিলোমিটার 10 মাইল। আচ্ছা, এগুলো অ্যাটসেট্রা কথাবার্তা পুনরায় এই আর কি। তিনি বলেন সঠিকভাবে বলতে পারছি না কতজন। আচ্ছা আচ্ছা, আমি এখন যেটা একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে মানে আল্লাহ কি আফগানিস্তানকে নিয়ে কোনো পরীক্ষা নিচ্ছে? আমি জানি না যে আফগানিস্তানের মানে মানে এমন দিন কেন আসলো, কি জন্য হইলো। মানে আমি আসলে একটু মানে কি বলবো যে খুব বেশি কষ্ট পাইছি। তাই আমার খুব খারাপ লাগতেছে, দ্যাটস আমি একটু কথা বলতেছি এখানে আফগানিস্তানকে নিয়ে। আফগানিস্তানকে নিয়ে এর আগে আমি কথা বলছি, ইরাককে নিয়ে কথা বলছি, ইরানকে নিয়ে কথা বলছি, তারপর পাকিস্তানকে নিয়ে বলছি। সবকিছুর পরে যেমনই হোক, কিন্তু আফগানিস্তানটা একদম দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। তো এটার জন্য কি আমরা মুসলিম রাষ্ট্রগুলো কিছু করতে পারি না? মানে যদিও করতেছি, কিন্তু তারপর আমি মনে করবো যে এটা খুবই অপ্রতুল। এবং বাংলাদেশের থেকেও এখানে কিন্তু আপনার যে সেবা যে সংস্থাগুলো আছে ওইখানে বাংলাদেশের লোকজন গিয়ে কাজ করতেছে আফগানিস্তানে। তো এনিওয়েজ, আল্লাহ আসলে আফগানিস্তানের বাসীদের আল্লাহ ভালো রাখুক, এই দোয়াটাই করতে পারি, এছাড়া তার কিছু বলার নাই। আর আমার কোনো যদি সামর্থ্য থাকতো আমি অবশ্যই করতাম আফগানিস্তানের জন্য আর কি। তো ভালো থাকবেন সবাই, আমরা ওদের জন্য দোয়া করি, আল্লাহ ওদেরকে বেহেস্ত নসিব করুক। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।